হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ভিডিওর টপিকস হচ্ছে হাউ টু ক্রিয়েট এ ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট। আমি আমার পূর্বের দুইটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি হাউ টু ক্রিয়েট এ কুকয়েন অ্যাকাউন্ট, হাউ টু ক্রিয়েট এ বাইন্যান্স অ্যাকাউন্ট। কুকয়েন এবং বাইন্যান্স অ্যাকাউন্ট যারা নতুনভাবে তৈরি করতে চাচ্ছেন তারা আমার ভিডিও দুটা দেখে নিতে পারেন। ভিডিওতে চলে আসলে দেখতে পাবেন, এই যে দেখেন কুকয়েনের সম্পর্কে এটা ভিডিও দেওয়া আছে কুকয়েন সম্পর্কে, আর একটা হচ্ছে বাইন্যান্স সম্পর্কে। বাইন্যান্স অ্যাকাউন্ট, কুকয়েন অ্যাকাউন্ট আপনারা কিভাবে তৈরি করতে পারবেন, কিভাবে ভেরিফাই করে নিতে পারবেন সেই সম্পর্কে দুটো ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। যাদের প্রয়োজন তারা দেখে নিতে পারেন। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গুগল প্লে স্টোর থেকে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা আমাদের ডাউনলোড করে নিতে হবে। ফার্স্টে গুগল প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ বাটনে লিখব যে ট্রাস্ট ওয়ালেট দেখেন চলে আসছে ট্রাস্ট ওয়ালেট। এই যে এটা ট্রাস্ট ওয়ালেট, যে ফার্স্টে যেটা আসছে এটা ট্রাস্ট ওয়ালেট। আপনারা ফার্স্টে ইনস্টল করে নেবেন, ইনস্টল করে দিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা বলে নিচ্ছি যে ট্রাস্ট ওয়ালেট কিন্তু এটা একটা বিশ্বস্ত সাইট। এই সাইটে কোনো প্রকার স্ক্যামের কোনো রেকর্ড নেই, খুব ভালো একটা সাইট, সবাই বিশ্বাস করে ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করে। আর এয়ারড্রপের বেশিরভাগ পেমেন্ট কিন্তু ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমেই দেওয়া হয়ে থাকে। ট্রাস্ট ওয়ালেট আপনারা চাইলে কয়েন বাই করতে পারেন, সেল করতে পারেন, কিন্তু হ্যাঁ এখানে আপনারা ডাইরেক্ট বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে বাই সেল করতে পারবেন না। এখানে আপনারা কয়েন বাই করতে পারবেন, সেন্ড করতে পারবেন, রিসিভ করতে পারবেন। এখানে আপনারা হোল্ড করতে পারবেন কয়েন আনলিমিটেড টাইমের জন্য। এখানে কোনো প্রকার ক্ষতি হবে না, আপনার কয়েন কোনো কিচ্ছু হবে না, এখানে হোল্ড হয়ে থাকবে, কোনো সমস্যা হবে না। দেখেন আমার ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা কি করব, জাস্ট ওপেনে ক্লিক করে দেব। ওপেনে ক্লিক করে দেওয়ার পর দেখেন ফার্স্টে কি আসছে, প্রাইভেট অ্যান্ড সিকিউর। এখানে হচ্ছে কি বলছে, ক্রিয়েট এ নিউ ওয়ালেট। আর একটা কি বলছে, আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট। আমাদের কিন্তু কোনো ওয়ালেট নেই, তার জন্য আমরা কি করব, ফার্স্টে হচ্ছে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এখানে ক্লিক করে দেব। ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানে ক্লিক করে দিচ্ছে। দেখেন ক্লিক করে দেওয়ার পর কি আসছে, দেখেন প্রাইভেসি পলিসি এবং টার্মস অফ সার্ভিস। এখানে হচ্ছে একটা টিক মার্ক দিয়ে দেবেন, এই যে এখানে টিক মার্ক দিয়ে দেবেন। দেখেন টিক মার্ক দিয়ে দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করে দেন। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে ক্রিয়েট এ পাসওয়ার্ড। এখানে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। এই পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই আপনারা মনে রাখবেন অথবা অন্য কোথাও লিখে রাখবেন। এই পাসওয়ার্ডটা কিন্তু আপনারা যদি দিনের ভিতরে 100 বার, 1000 বার, লাখো বার যদি এই ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টে আপনারা লগ ইন করতে চান তাহলে কিন্তু এই পাসওয়ার্ডটা অবশ্যই লাগবে। এখানে একটা পাসওয়ার্ড আমি সেট করে নিচ্ছি। পাসওয়ার্ডটা এগেইন সেট করে নেবেন, দুইবার দিতে হবে। দেখেন এখানে কি বলছে, ব্যাকআপ ইওর ওয়ালেট নাও। এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো টিক মার্ক করে দেবেন সবগুলাই, 1 2 3 তিনটাই টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করে দিন। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে হয়তো এখন ব্ল্যাক হয়ে গেছে। এটা খুবই সিক্রেট একটা সাবজেক্ট, তার জন্য এটা ট্রাস্ট ওয়ালেটের অথরাইজ থেকে ব্লক করে দিচ্ছে। দেখেন এখানে কি আসবে, এখানে হচ্ছে আপনাদের 12 ওয়ার্ডের একটা অপশন আসবে। এই ওয়ার্ডগুলো কিন্তু অবশ্যই আপনারা অন্য কোথাও কপি করে নিয়ে লিখে রাখবেন। এখানে কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর কিন্তু এই 12টা ওয়ার্ড আপনাদেরকে সাজিয়ে দিতে হবে। এই সিরিয়াল অনুযায়ী নেক্সট হচ্ছে আমাদেরকে সাজিয়ে দিতে হবে। তার জন্য কি করব, ফার্স্ট হচ্ছে কপি করবেন। আপনারা কপি করে আপনাদের সবার ফোনেই কিন্তু নোটবুক থাকে, নোটবুকে গিয়ে এটা হচ্ছে আপনারা সেভ করে রাখবেন, অথবা আপনারা যেখানে চান সেখানে সেভ করে নিতে পারেন। আমি নোটবুকে সেভ করে নিচ্ছি, নোটবুকে গিয়ে পেস্ট করে দিচ্ছি। দেখেন এই যে এখানে পেস্ট করে দিলাম। তারপর আপনারা আবার ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন। যাওয়ার পর দেখেন এই যে এখনই কিন্তু পিন চাচ্ছে, দেখছেন এখনই কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ডটা কিন্তু সবসময় মনে রাখবেন, আর যেটা মনে থাকে এরকম সহজ একটা পাসওয়ার্ড আপনারা দিয়ে রাখবেন যাতে কখনো ভুলে না যান। আচ্ছা এখন আমি কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখন দেখেন সেই 12টা ওয়ার্ড কিন্তু এখানে দিয়েছে, কিন্তু এখন হচ্ছে এলোমেলো করে দিয়েছে। ঠিক আছে, এখন হচ্ছে ফার্স্টে যে সিরিয়াল অনুযায়ী দিয়েছিল সেই অনুযায়ী এখানে বসিয়ে দিতে হবে। আমি বসিয়ে দিচ্ছি। দেখেন এখানে সবগুলো দিয়ে দেওয়ার পর ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করে দেওয়ার পর দেখুন ডানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু ইউর ওয়ালেট ওয়াজ সাকসেসফুলি ক্রিয়েটেড। ঠিক আছে, সাকসেসফুলি কিন্তু আমার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে, একদম ইজি। ডানে ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে দেওয়ার পর এনেবল ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন আপনার কিন্তু ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন কি করবেন, ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টের একটা বিষয় হচ্ছে কি, এই যে উপরে যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন $000, এখানে হচ্ছে আপনার ট্রাস্ট ওয়ালেট এই ওয়ালেটে আপনার যে পরিমাণ ডলার থাকবে তার হচ্ছে টোটাল ভ্যালু হচ্ছে এখানে শো করবে, টোটাল ভ্যালু হচ্ছে এখানে শো করবে। আর যে টোকেনে আপনার কত ডলার আছে, বিটকয়েন কত আছে, ইথারিয়াম কত আছে, বিএনবি কত আছে, সেগুলো হচ্ছে এখানে শো করবে, যে পাশে শো করবে। আমার এখানে কিছুই নাই, 00 সব 00 হয়ে আছে।
ঠিক আছে, এখানে শো করবে। আর একটা বিষয় হচ্ছে কি যে আপনারা যদি এই ট্রাস্ট ওয়ালেটে নতুন কোনো কয়েন অ্যাড করতে চান, টোকেন অ্যাড করতে চান, তাহলে কি করবেন, এখানে কিন্তু বিটকয়েন, ইথারিয়াম, বিএনবি স্মার্ট চেইন এগুলো দিয়ে দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু নতুন আরও আপনার ইচ্ছা মতো যে কয়েনগুলো ক্রিপ্টো সাইটে আছে সেগুলো কিন্তু আপনারা এখানে অ্যাড করে নিতে পারবেন। এই যে দেখেন অ্যাড টোকেন, এখানে ক্লিক করলে কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখেন অ্যাড টোকেনে ক্লিক করলে দেখেন কত কত টোকেন, দেখেন সব টোকেন কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে, আমি সাপোজ হচ্ছে এই যে সোলোনা এখানে ক্লিক করে দিচ্ছি। সোলোনাতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এটা সোলোনা অ্যাড হয়ে গেছে, দেখেন দেখতে পাবেন। এই যে দেখেন সোলোনা চলে আসছে, এখানে সোলোনা ছিল না। তারপর দেখেন আমি যদি এখানে এই যে কার্ডানো আডা এটা অ্যাড করে দিই, এটা অ্যাড করে দিই, দেখেন এটাও কিন্তু চলে আসছে। এই যে কার্ডানো এটাও কিন্তু চলে আসছে। তো এভাবে যখন আপনারা নিচে যাবেন তখন অ্যাড টোকেন দেখতে পাবেন। আর তা যদি না করতে চান তাহলে যে এখানে ক্লিক করে দিন, এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারবেন। দেখেন সমস্ত কয়েন টোকেন আপনারা কিন্তু অ্যাড করে নিতে পারবেন। আর তারপরে যদি এখানে যদি খুঁজে না পান, এখানে যদি খুঁজে না পান তাহলে যে উপরে সার্চ অপশন এখানে লিখতে পারেন যে আমি লিখছি TRX। দেখেন TRX লেখার সাথে সাথে যায় TRX চলে আসছে, টোন TRX, এটা আমি অ্যাড করে নিচ্ছি, অ্যাড করে নিলাম। তারপরে আমি যদি লিখি যে XLM, দেখেন এই যে XLM চলে আসছে। এভাবে আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো যত খুশি তত টোকেন আপনারা সামনে অ্যাড করে নিতে পারবেন হোম পেজে। ঠিক আছে, এই ছিল একটা কথা। আর একটা কথা হচ্ছে কি আপনারা ট্রাস্ট ওয়ালেটে কিন্তু একের অধিক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন একটা অ্যাপসে। ঠিক আছে, এই একটা অ্যাপসে কিন্তু আপনারা একের অধিক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তার জন্য কি করবেন, তার জন্য হচ্ছে আপনারা এই যে সেটিংস অপশনটা আছে, সেটিং এই কোনায় সেটিং অপশনটা আছে, সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর এই যে ওয়ালেট যে অপশনটা আছে ফার্স্টেই ওয়ালেটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে প্লাস অপশন আছে, প্লাস, এই যে প্লাসে ক্লিক করে দেবেন। প্লাসে ক্লিক করে দেওয়ার পরে যে আমরা যেভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করলাম সেভাবে এখানেও নতুন একটা অ্যাকাউন্ট আপনারা তৈরি করে নিতে পারবেন যত খুশি তত। ঠিক আছে, যত খুশি তত আপনারা এখানে অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারবেন। আর একটা টপিকস হচ্ছে যে এই ট্রাস্ট ওয়ালেটে কিন্তু আপনারা প্যান কার্ড সোয়াপের মাধ্যমে টোকেন কয়েন কিন্তু বাই করতে পারবেন। তার জন্য কি করতে হবে, তার জন্য হচ্ছে যে ড্যাপস যে অপশনটা আছে, যে ড্যাপস এখানে ক্লিক করে দেবেন। দেখুন ড্যাপসে ক্লিক করে দেওয়ার পরে যে উইজার এক্স, এনএফটি, অ্যাপোলো এক্স, প্যান কার্ড সোয়াপ এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা এখানে টোকেন কয়েন বাই করতে পারবেন, কোনো সমস্যাই নেই। তো দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু আপনারা প্যান কার্ড সোয়াপ, উইজার এক্স, এনএফটি, অ্যাপোলো এক্স, ভেনাস, বিফি এগুলা থেকে কিন্তু আপনারা টোকেন কয়েন বাই করতে পারবেন। বাই করে এখানে হোল্ড করতে পারবেন, এখানে কোনো লসের হিসাব নেই। এখানে শুধু আপনারা কয়েনগুলো বাই করে হোল্ড করতে পারবেন লং টাইম, আনলিমিটেড টাইমের জন্য, কোনো সমস্যাই হবে না ইনশাল্লাহ। আর একটা কথা হচ্ছে যে আপনাদের যে ফার্স্টে যে ফ্রেজটা দিয়েছিল 12 ওয়ার্ডে, সেই ফ্রেজটা যদি আপনারা ভুলে যান বা আপনারা নোটবুকে সেভ করে রাখছেন সেটা খুঁজে পাচ্ছেন না, তাহলে কি করবেন ট্রাস্ট ওয়ালেটে আসার পর আপনারা হচ্ছে এই সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে আসার পর হচ্ছে ওয়ালেটে যাবেন। ওয়ালেটে আসার পর এই যে 3 ডট অপশনটা যাচ্ছে এখানে ক্লিক করে দেবেন। 3 ডট এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এই যে শো সিক্রেট ফ্রেজ। ঠিক আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের যে পিনটা দিয়েছিলেন সেই পিনটা দিয়ে দেবেন। পিনটা কিন্তু অলওয়েজ লাগছে। ঠিক আছে, পিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে টিক মার্ক করে দেন সবগুলাই, কন্টিনিউ। এই দেখেন ফার্স্টে যে আপনাদের সিক্রেট 12টা ওয়ার্ডের একটা ফ্রেজ দিয়েছিল সেই ফ্রেজটা কিন্তু এখন চলে আসছে। এটা এখন আপনারা আবার নতুন করে চাইলে লিখে রাখতে পারেন। তো ভিউয়ার্স, আর একটা ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে যে আপনারা যখন বিভিন্ন এয়ারড্রপে জয়েন হবেন তখন দেখতে পাবেন যে এয়ারড্রপে জয়েন হওয়ার জন্য আপনাদের একটা অ্যাড্রেস চাচ্ছে, যে মানে যে অ্যাড্রেসে আপনাদেরকে পেমেন্ট দেবে সেই পেমেন্টটা আপনাদের কি বলবে, যে বেশিরভাগ ক্ষেত্রে বলে যে বিএনবি স্মার্ট চেইন বা ভেব20 কথা বলে। তার জন্য আপনারা কি করবেন, এই যে বিএনবি স্মার্ট চেইন যেটা যাচ্ছে স্মার্ট চেইন, তারপর ইথারিয়াম, এটা সেম অ্যাড্রেস থাকে সবারই। যাই হোক, আপনারা ট্রাস্ট ওয়ালেটে আসার পর ফার্স্টে ঢুকবেন হচ্ছে বিএনবি স্মার্ট চেইন, এখানে ক্লিক করে দেবেন। বিএনবি স্মার্ট চেইন অবশ্যই কিন্তু এখানে ক্লিক করবেন, বিএনবি স্মার্ট চেইন। অন্য কোনো অ্যাড্রেস দিলে কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন না। বিএনবি স্মার্ট চেইনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে রিসিভ অপশনটা আছে, এই রিসিভে ক্লিক করে দেবেন। রিসিভে ক্লিক করার পর এই যে কপি, এই অ্যাড্রেসটা হচ্ছে কপি করে নেবেন। অ্যাড্রেসটা কপি করে নিয়ে ওইখানে পেস্ট করে দিলেই বাস আপনাদের এয়ারড্রপে জয়েন হয়ে যাবে। আর একটা কথা বলছি যে আপনারা যদি এখান থেকে কয়েন সেন্ড করতে চান বা রিসিভ করতে চান তার জন্য কি করবেন, সাপোজ হচ্ছে আপনি এই টিআরএক্স সেন্ড করবেন তাহলে টিআরএক্সে ক্লিক করে দেবেন। টিআরএক্সে ক্লিক করে দেওয়ার পর এই যে সেন্ড যে অপশনটা আছে সেন্ডে ক্লিক করে দেবেন। সেন্ডে ক্লিক করে দেওয়ার পর আপনি যাকে পাঠাচ্ছেন তার অ্যাড্রেসটা নিয়ে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে অ্যামাউন্ট বসিয়ে দেবেন, অ্যামাউন্ট যা ইচ্ছা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর
কন্টিনিউ ক্লিক করলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আর যদি রিসিভ করতে চান, যে কারো কাছ থেকে আপনি রিসিভ করবেন, আপনাকে যদি টিআরএক্স গিফট করবে বা আপনি কারো কাছ থেকে টিআরএক্স পেমেন্ট নেবেন, তাহলে কি করবেন, টিআরএক্স হোক, সোলোনা, কার্ডানা, বিএনবি, যেটাই হোক না কেন, আপনি শুধু ট্রাস্ট ওয়ালেটে এসে তার উপরে ক্লিক করে দিবেন। সাপোজ আমি দেখিয়ে দিচ্ছি যে আমি ইথারিয়াম কারো কাছ থেকে নেব, ইথারিয়াম, তাহলে আমি ইথারিয়ামে ক্লিক করে দেবো। ইথারিয়াম ক্লিক করে দেওয়ার পর এখানে রিসিভ যে অপশনটা আছে, রিসিভ, ঠিক আছে, রিসিভ অপশনে যাবেন। রিসিভে যাওয়ার পর সেম এখানে কপি করে দিবেন, কপি করে অ্যাড্রেসটা তাকে দিয়ে দিবেন যে আপনাকে সেন্ড করবে, তাকে দিয়ে দিবেন। সে এই অ্যাড্রেসটা পাঠিয়ে দিলেই আপনি আপনার ট্রাস্ট ওয়ালেটে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ট্রাস্ট ওয়ালেট সম্পর্কে আমি চেষ্টা করেছি এ টু জেড আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। তারপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা কোনো কৌতূহল থাকে, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারেন, না হলে আমার টেলিগ্রাম চ্যানেলে ইনবক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাকে সব ধরনের সাহায্য করার জন্য। তো ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।